এরপরে দেখো আমি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাবো, আমার যে ডেটা দেওয়া থাকবে, মনে করো আমার 30টা ডেটা দেওয়া আছে, বলতেছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো। এই টেবিল তো নিজের মন মতো তৈরি করলে হবে না। এই যে এখানে যে ক্লাস আছে, এই ক্লাসের ইন্টারভাল কত হবে, ক্লাসের লিমিট কত হবে, এগুলোর একটা প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপাল কী কী এবার দেখো। প্রথম প্রিন্সিপাল হচ্ছে যে নাম্বার অফ ক্লাস, ক্লাসের নাম্বার মানে কতগুলো ক্লাস দিবা তুমি। তোমার মনে করো ডেটা আছে 150টা, 150টা ডেটা আছে, তো তুমি কি এখানে ইচ্ছা মতো 50টা ক্লাস দিয়ে দিবা? 50টা ক্লাস দিলে হবে না। তোমার প্রিন্সিপাল বলছে ক্লাস 5 থেকে 15-র মধ্যে হতে হবে, মানে সর্বনিম্ন 5। তুমি যদি চাও যে সর্বনিম্ন 5টা ক্লাস বানাবা, আর যদি সর্বোচ্চ বানাতে চাও তাহলে 15টা ক্লাস বানাতে পারো। এর মানে কি, যে আমি প্রথম ক্লাস বানালাম 5 থেকে 10, দ্বিতীয় ক্লাস বানালাম হচ্ছে 10 থেকে 15, তৃতীয় বানালাম হচ্ছে 15 থেকে 20, 20 থেকে 25, তারপরে হচ্ছে 25 থেকে 30। এই যে আমার 1 2 3 4 5টা ক্লাস হলো, এটা দিয়ে আমি একটা ফ্রিকোয়েন্সি টেবিল বানাতে পারবো। কিন্তু যদি 4টা ক্লাস হইতো, এটা যদি না থাকতো, তাহলে এ দিয়ে আমি ফ্রিকোয়েন্সি টেবিল বানাতে পারতাম না। আবার এরকম ক্লাস করতে 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 এটা আবার 15টা ক্লাসের বেশি যাওয়া উচিত না। 16টা ক্লাস হলে তাই সেটা বানানো উচিত না, 15-র মধ্যে রাখা উচিত, আর সর্বনিম্ন 5টা দেওয়া উচিত ক্লাস। এরকম ক্লাস আমার সর্বনিম্ন 5টা বানানো উচিত, আর সর্বোচ্চ 15-র বেশি যাওয়া যাবে না, 15টা পর্যন্ত বানাতে পারবো। তাহলে প্রথম প্রিন্সিপাল কি, ক্লাসের নাম্বার হচ্ছে 5 থেকে 15-র মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে কতগুলো ক্লাস হবে সেটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা কি, কে সমান সমান 1 প্লাস 3.322 লগ এন। এখানে কেটা হচ্ছে তোমার আনুমানিক কয়টা ক্লাস হবে সেটা বের হবে কে দিয়ে, আনুমানিক ক্লাস, আনুমানিক ক্লাস। আর ওয়ান তো ওয়ানই সূত্র, আর লগ এখানে লগ হচ্ছে তোমার ইয়েতে বসায় দিলে হয়ে যাবে, ক্যালকুলেটারে লগ বসাবা। আর এন হচ্ছে তোমার নাম্বার অফ ডেটা, মানে কতগুলো ডেটা তোমার পরীক্ষায় দেওয়া আছে। পরীক্ষায় 150টা ডেটা দেওয়া আছে, তার মানে এন হবে হচ্ছে 150। এখন এই সূত্রে দিলে তোমার হচ্ছে কতগুলো ক্লাস দরকার সেটা বের হবে, যে তোমার কতগুলো ক্লাস দরকার সেটা বেরোবে। এই সূত্রে ফেলাই দিলে মনে করো 10টা ক্লাস আমার দরকার, 10টা ক্লাস এই সূত্রের ফলাফল বেরোবে। এখন এই সূত্রে যদি এমন হয়, এই যে ক্লাস কয়টা দরকার, এটা সবসময় চেষ্টা করবা যে 5 দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা রাখতে। যেমন 5, 10, 5-এর কোটার নামতে পারবা 10, 15, 20, 25 এরকম হয়। যেন ক্লাসগুলো যদি এমন হয়, তাহলে আমার যদি ফলাফল এমন আসে যে 8.5, 8.5 মানে কি, এটা কিসের কাছাকাছি, এটা তো 10-এর কাছাকাছি না, তাহলে আমি 10 নিব, 8.5 নিব না। ক্লাসের সংখ্যা 8.5 নিব না, 9ও নিব না, 10 নিব, কারণ এটা হচ্ছে 5 দিয়ে বিভাজ্য। এবার আমার যদি এমন থাকতো যে 6.5, যেহেতু 6.5 আর 10 কিন্তু অনেক গ্যাপ, কিন্তু 5 কিন্তু কাছে, 6.5-এর কাছে কিন্তু 5, তাহলে আমি 5 নিব, কারণ আমি এমন সংখ্যা নিব যেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। আবার বিজোড় সংখ্যা হবে না, আবার বিজোড় সংখ্যা আমি নিব না, আমি এরকম নিব না, 3 নিব না, 5 নিব না, 7 নিব না, কারণ বিজোড় সংখ্যা নিলে পরে গিয়ে তোমার ক্যালকুলেশনে ঝামেলা হবে। এর জন্য তোমার এমন সংখ্যা নেওয়া উচিত যেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম আমি কি পাইলাম, প্রথম প্রিন্সিপাল হচ্ছে আমার যে ক্লাসের সংখ্যা হবে 5 থেকে 15টার মধ্যে, এবং ক্লাসের আনুমানিক সংখ্যা কত হবে সেটা হচ্ছে এই সূত্র দিয়ে বের করতে পারবো। এবং এই সূত্রের ফলাফল যা হবে সেটা আমি সবসময় চেষ্টা করব 5 দ্বারা বিভাজ্য এমন কোনো সংখ্যা নিতে, যেমন 5 একে 5, 5 দুগুণে 10, 5-এর কোটার নামটা পড়তে থাকবো। আবার আমি বিজোড় সংখ্যা নিব না। তারপরে এবার বলতেছে ক্লাসের সংখ্যা গেল, মনে করো আমি ক্লাস পাইছি 10টা ক্লাস লাগবে আমার, তাই ক্লাসের মধ্যে ব্যবধান কত দিব এবার আমি এটা কীভাবে বের করব। 10টা তো ক্লাস দিব, ক্লাস শুরু করব কোথা থেকে, 5 থেকে শুরু করলাম 10 পর্যন্ত। আমি কি 5 ব্যবধান দিব, নাকি 10 দিব, নাকি 100 ব্যবধান দিব, কত ব্যবধান দিব সেটা আমি বের করব কীভাবে। সেটা বের করার জন্য একটা সূত্র আছে যে ব্যবধান কত দিবা। সেই সূত্রটা হচ্ছে যে ফর্মুলা তোমার হচ্ছে কয়টা দরকার সেটা বের করার জন্য। প্রথমে হচ্ছে তোমার দরকার হচ্ছে তোমার যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটার মধ্যে তোমার সর্বনিম্ন আর সর্বোচ্চ ডেটা কোনটা। মনে করো আমার সর্বোচ্চ ডেটা 60 আছে, সর্বনিম্ন আছে হচ্ছে 5, তাহলে আমার ক্লাসের রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 55, মানে আমার সব ডেটা হচ্ছে 55-র মধ্যে আছে। 55, ক্লাসের রেঞ্জ হচ্ছে 55-55-র মধ্যে আমার সব ডেটা আছে। এখন আমার মনে করো যে রেঞ্জ 55 এবং ক্লাস লাগবে হচ্ছে আমার 10টা। ওই যে আগের সূত্রে আমি বের করছি 10টা ক্লাস লাগবে আমার।
আর রেঞ্জ হচ্ছে আমার 55, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। রেঞ্জ 55, 10টা লাগবে। এখন এই দুইটা যদি আমি ভাগ দিই, মানে রেঞ্জ দিয়ে যদি কয়টা ক্লাস লাগবে তাহলে যদি ভাগ দিই, কত বেরোবে? 5.5। তাহলে আমার ক্লাসের ব্যবধান থাকা উচিত 5.5। কিন্তু আমি আগের প্রিন্সিপালে তো দেখছি যে আমার এমন সংখ্যা নিতে হবে যেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5.5 তো আমি নিতে পারবো না, আমি নিব হচ্ছে 5। তাহলে আমার ক্লাসে ইন্টারভাল হবে হচ্ছে 5, আর আমার ক্লাসের সংখ্যা হবে হচ্ছে 10টা। এখন এই দুইটা বের করে ফেলতে পারলে এখন আমি টেবিল ড্র করব।